সুজন স্যার কথা বলেন, আমাদের ডিউটি অফিসার স্যার লাইন আছে, যাত্রাবাড়ি থানা। আসসালামু আলাইকুম। এক্স করোলা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, তো চাকাগুলো আর চলতেছে না, একদম খুলে গেছে। ওই যে র্যাকারের ব্যবস্থা করলে ভালো হতো স্যার। গাড়ি কি উল্টে গেছিল? গাড়ি অ্যাক্সিডেন্ট করছে সন্ধ্যাবেলা, আজকে একটু কষ্ট করেন। ওস্তাদ গাড়ি মাইর খাওয়া, চাকা নাই তো, চাকা নাই, সব উড়ে গেছে। আই হায়, আপনার তাহলে আরো মনে করেন 40,000 টাকা গচ্ছা। এটা কি হলো? ও বাও, আসছে এখন ডেলিভারি দেওয়ার জন্য। গতকালকে দিয়ে গেছিলাম, ওটা সাইজ অ্যাক্সেস ছোট হয়ে গেছে। ভাইয়া ওই যে একটা ড্রেস দিয়ে গেছিল ডেলিভারির, ওটা এক্সচেঞ্জ করতে আসছিলাম। জান টাকা অ্যাডভান্স করে দিছিল, তারপরে হচ্ছে প্রোডাক্ট দিয়ে গেলাম। গতকালকে দিয়ে গেছিলাম, বললো যে এক সাইজ ছোট হয়ে গেছে, সোমবারে ওনার কি পার্টি আছে, যার কারণে ইনস্ট্যান্ট আবার দিয়ে গেলাম। ডেলিভারি ম্যানকে প্যারা দেই নেই। এই অ্যাক্সিডেন্টটা মাত্র হইলো, সামনের চাক্কাটা একবারে বাদ, মানে রিম টিম একদম শেষ। আল্লাহ বাঁচাইছে যে বডি কিছু হয় নাই। যাই হোক, এখন একটা হাস্যকর কাহিনী শেয়ার করি আপনাদের সাথে। আমি বেরিয়েছিলাম কাজের জন্য, এই কাজ তো করলামই। আমি ডেইলি লাইফ ব্লগস করতেছি, আপনারা এখন এটা নিয়ে এনজয় করেন আর না করেন। আমি দেখছি কোনো টপিক ছাড়া ভিডিও করলে ওই ভিডিওতে কোনো রেসপন্স আসে না, মানে আমার লাইফ নিয়ে কারো ইন্টারেস্ট নাই, কিন্তু আমি যেগুলো করি ওগুলো ঠিকই এফেক্টিভ। যাই হোক, 6 hours later. একটা প্রবলেম এখানটা আমি দেখে গেছিলাম। উপরে একটা গাড়ি দেখছিলাম আমি, অ্যাক্সিডেন্ট হয়ে পুরো উল্টা পাল্টা হয়ে আসছিল গাড়িটা। এখন ওই জায়গায় দেখি তো, ওই যে গাড়িটা অনেক খারাপ ভাবে ওটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। এখন দেখি কি অবস্থা। ভাই গাড়ি কি অবস্থা এখন? এতক্ষণ হয়ে গেল, লোক আসে নাই কোনো? লোক আইছে মেসরে, আরো ঝামেলা করছে, সব খুলে টুলে ফেলাইছে। মানে অনেক কিছু লাগবে, এগুলো রাতের ভিতরে কিনে আমি ব্যবস্থা করতে পারবো। আমি তবে দেখে গেছিলাম অনেকক্ষণ আগে, মনে আছে আপনার? এটার কোনো অপশন নাই আর, রেকর্ড নাই। 999 ফোন দিয়ে জিজ্ঞেস করেন, আসবো তো, পাঠায় দিব। নাকি আবার পুলিশি কোনো ঝামেলা? না না, গাড়ি কাগজ আছে না, সব ওকে থাকলে ফোন দিয়ে বলেন যে এখানে একটা আপনি বলেন যে একটা অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্ট হয়েছে, তো এখন গাড়িটার রেকার লাগবে একটা নিয়ে যাওয়ার জন্য। এক্সপ্রেস ওয়েতে আটকায় আছে গাড়িটা, জ্যাম লাগা থাকবো একটু পরে, এটা বইলা দেন। এটা তো রিমটা পুরো মচকায় গেছে না? আসসালামু আলাইকুম। ভাইয়া, এই ড্যামরা এক্সপ্রেস ওয়েতে মিথ্যাবাড়ি যে বাম সাইডে যে একটা জায়গা নামার জন্য, ওই জায়গাটার মধ্যে একটা করোলা গাড়ি আর কি অ্যাক্সিডেন্ট করছে। তো এখন চাক্কাগুলো একদম মানে ড্যামেজ হয়ে গেছে, আর রাস্তাটার মধ্যে মনে করেন যে এখন বড় বড় ট্রাক আস্তে আস্তে যেতেছে, তো বিঘ্ন করতেছে অনেক আর কি। তো এটার জন্য কি করা যায়? এটা হচ্ছে মিথ্যাবাড়ি, মিথ্যাবাড়ি। হ্যাঁ হ্যাঁ, মিথ্যাবাড়ি, কাজলার একটু পরে আর কি। আপনার নামটা বলেন। সুজন ভাই, সুজন। জি 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 স্যার। তাহলে এখন যাত্রাবাড়ি থানা থেকে তাহলে একটু উপকার করেন আমাদের। এটা তো রাস্তা আটকায় রাখছে, একদম গাড়িটা ভাঙ্গা পড়ে আছে। মানুষ এগুলো প্লাস্টিক বলে, দামি গাড়ি। কত নিয়েছিল এটা ভাই? আমি এটা নিয়েছিলাম আমার 10.5%। কত মডেল এরকম? আমার পয়সা 1 এর মডেল, 2001 মডেল। তারপরে থানায় কল দিতেছে। ভাই কথা বলি, আমার নাম সুজন। জি, কোইন্সিডেন্স হয়ে গেছে ভাই। আমি 4 দিন ধরে আছি বাসায়। গাড়ির কাগজ রেডি রাখেন। হ্যাঁ, আমার সব কমপ্লিট। ভাই পাতা কিসের? পাতা কিসের? ও সিগন্যালের জন্য।
এই সুজন স্যার কথা বলেন, আমাদের ডিউটি অফিসার লাইন আছে যাত্রাবাড়ি থানা। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। ড্যামরা যে এক্সপ্রেস ওয়েটা কাজলা থেকে নামছে যেটা, ওইটাতে ওই যে মিদ্যাবাড়ি দিয়ে যে নামে গাড়িগুলো, ওইখানে একটা এক্স করোলা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। তো চাকাগুলো আর চলতেছে না, একদম খুলে গেছে। তো এখানে কোনো বড় ট্রাক বা কোনো বাস বা কোনো প্রাইভেট কার নামতে পারতেছে না। একটা ওই যে র্যাকারের ব্যবস্থা করলে ভালো হতো স্যার। যে নাম্বার থেকে কল করছেন এই নাম্বারটাই বলেন। যে নাম্বার থেকে কল করছেন নাম্বারটা 01 3 ধন্যবাদ ট্রিপল লাইনে ফোনটা রিসিভ করে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। ডিউটি অফিসার স্যার সুজন স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ ট্রিপল লাইনে কল করার জন্য। ওস্তাদ অ্যাক্সিডেন্ট, আপনি কিছু ওয়েট করেন, যাত্রাবাড়ি থেকে ফোন দেখ। ওস্তাদ গাড়ি মার খাওয়া, গাড়ি এখানে চাক্কা নাই, তো চাক্কা নাই, সব উড়ে গেছে। একটু ওস্তাদ কষ্ট করে ঘুরে যান, কারণ এই যে রেকার আনবে এখনই। ট্রিপল লাইনে ফোন দিয়ে আনতে বলছি রেকার। ট্রিপল লাইনে কল দেওয়া হয়েছে, এখন তারা বলছে যে যাত্রাবাড়ি যে কর্মরত আছে, দায়িত্বে আছে, তারা এখন কল দিবে। আবার নাম্বার রাখছে, কল দিবে এখন। কল দিয়ে এখানে আবার যোগাযোগ করে আসবে। রাস্তা পুরো আটকে আছে, এই যে এখানে যাওয়ার কোনো ওয়ে নেই। ওস্তাদ যাত্রাবাড়ি থানায় কল দিছি, আসতেছে, রেকার নিয়ে আসতেছে, নিয়ে যাইব। আমিও ভাইদের চিনি না, আমি অপরিচিত। আমি আসলাম হেল্প করতে, যে অনেকক্ষণ যাবো আটকানো সন্ধ্যার থেকে। ওস্তাদ অপরিচিত মানুষ, বুঝছেন, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে সন্ধ্যাবেলা। আজকে একটু কষ্ট করেন। হ্যাঁ ভাই, 2টা ভাই যাই গেছে, আমার যাওয়া দরকার ভাই। যাই ভাই, আল্লাহ হাফেজ। জায়গা ভাই, ভাই আপনি কাটতে যান। আমি ভাই কার্ড নাই, যাক আমাদের কাছে ফ্যাসিলিটিস আছে, আমরা ওটাকে পরিপূর্ণভাবে ব্যবহার করব। ট্রিপল লাইন আছে যেহেতু, বাংলাদেশের যে কোনো কোনায় থাকলে যে কোনো সমস্যায় আমরা এটা নাম্বারে ফোন দিয়ে আমরা হেল্প চাইতেই পারি। ভাই ভাই আপনি যেখানেই থাকেন, বুঝছেন, এই ট্রিপল লাইনের হেল্প নিবেন ভাই। এরা ভাই দেশের একটা ফ্রি ফ্যাসিলিটিস, বুঝেন নাই, পোষায় নিবেন। আমার ফোন একটা ইয়া দিয়ে দেন। ও নাইস ফোন তো ভাই। বাসায় যাওয়ার পথে ভাই আমি দেখা মায়া লাগছে যে সন্ধ্যা থেকে এই অবস্থা। আপনার ফোন দিলে বলবেন যে মিদ্যা ভাই ঢালে, এই যাত্রাবাড়ি থানা থেকে পাঠাইবো রেকার। এই তো ভাই, আপনি আমার ভিডিও দেখে রাখছেন আগের থেকে, কিন্তু লাইক দেন নেই, কিচ্ছু করেন নাই ভাই। আমার ফেস ক্যাম করতে হবে, বুঝছেন। আপনি এতক্ষণ যাবত আমার দেখতেছেন, চিনেন নাই, এখন ভিডিও দেখে আমার চিনলেন। এখন তো ভাই আরো কয়েকটা ভিডিও দেখছি। অনিম হোসেন যাই ভাই। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই, একটু ওয়েট করেন, বুঝছেন, কিছু করার নাই তো এখন। হ্যাঁ, আর একলা থাকেন না, একলা থাকেন না। না এদিকে পরিস্থিতি দেখতেছি ভাই, বুঝছেন, বহুত খারাপ অবস্থা। এরকম ছিল মানে এন্দাই ইয়া করতেছে। কি কমু ভাই এখন, আপনার নাম্বার রাখছে কিন্তু থানা থেকে ভাই ফোন দিব আপনারে। আপনার নাম সুজন, জানা দিয়েন ভাই। জয় আসসালামু আলাইকুম। আল্লাহ মানুষের প্রতি সহায় হোক। আমার সামান্য বাইকের একটু সমস্যা হলে আমার অবস্থাটা কি হয়ে যায়, সেখানে তারা তো গাড়িটা নিয়ে রাস্তায় পড়ে আছে, আর কত টাকা খরচ ছিল। আল্লাহ অনেক ভালো রাখছে আমার, যে আমার বাইকের পিছনে এত খরচ যায় না, 20, 25, 10 বড় জোর এমন যায়, তা 6 মাস পর পর। আর সামান্য একটা প্রবলেমে কি হয়ে গেছে। যাই হোক গাইস, সবাই চেষ্টা করবেন সবার পাশে দাঁড়ায় এভাবে একটু সাপোর্ট দেওয়ার জন্য, যে আমি না থাকলে কিন্তু এখন তারা বুঝতো না যে ট্রিপল লাইনে ফোন দিলে আসলেই কোনো একটা পদক্ষেপ নেয় তারা। ড্যামরা থানায় কল করছে, তারপর যাত্রাবাড়ি থানায় কল করছে। যাই হোক গাইস, ভিডিও এই পর্যন্তই ছিল। আমি আর ভিডিও করিনি, আমার সময় না দেখে আমি চলে এসে পড়ছি। আর আসলে ভিডিও করা না করার বিষয় না, এগুলা ভিডিও করার উদ্দেশ্যটা কি, যে আপনারা দেখেন, আপনারা দেখলে আপনারা নিজেরাও একটু, এই যে একটা সম্পর্ক হয়ে গেল মানুষের সাথে, আমার জন্য তো একটু হলে দোয়া করব, এটাই অনেক। এই দোয়াতেই আপনি লাইফে পার। যাই হোক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।